আবার বলছি শুনো, আজকে আমরা পড়বো গণিত বিষয়ের জ্যামিতি সেকশনের উপপাদ্য নাম্বার 11 পড়বো, যা ক্লাস 8 এর পেজ নাম্বার 195 পেজে আছে। প্রশ্নটা কি আমাদের বলেছে যে ত্রিভুজের দুটো বাহুর দৈর্ঘ্য যোগ করলে তৃতীয় বাহুটার দৈর্ঘ্য থেকে বারকা হবে। মানে একটু প্র্যাকটিক্যালি আমরা দেখে নিই। যদি এটা যদি একটা ত্রিভুজ যদি আমরা ধরি, তাহলে এটার মধ্যে সব থেকে বারকা বাহুটাকে, এটা হলো সব থেকে বড়, এটা হলো তোমার মাঝারি, আর এটা হয়ে গেল তোমার ছোট। আগের দিনে আমি কনসেপ্টের ধারণাটা পড়িয়েছি, গতদিন পড়িয়েছি না? তাহলে এটা ছোট, তাহলে এই দুটাকে কি করব স্যার? যোগ করব। যোগ করলে এটা কি হয়ে যাবে? এই দুটার যোগফল থেকে বারকা হয়ে যাবে, আর এটা তখন ছোট হয়ে যাবে। ভাষাটা কিছু বোঝা গেল? কিছু বোঝা গেল? আবার বলছি, এইটা বাহুকে আর এইটা বাহুকে কি করব? যোগ করব। কি করব? এইটা বাহুকে আর এইটা বাহুকে কি করব? যোগ করব। যোগ করলে যোগফল হবে, সেই যোগফলটা এইটা বাহু থেকে কি হয়ে যাবে? বারকা হয়ে যাবে। কিছু বোঝা গেল? বোঝা গেল এইটুকু? এই দুটাকে যোগ করে যেটা হবে সেটা এইটা বাহু থেকে কি হবে? বারকা হবে। তাহলে ত্রিভুজ হওয়া সম্ভব, নচেৎ সম্ভব হবে না। যদি বাই চান্স এই দুটার দৈর্ঘ্য যোগ করে আর এইটার যদি সমান হয়, ত্রিভুজ হবে না। আর যদি এই দুটার দৈর্ঘ্য যদি ছোট হয়ে যায় এটা থেকে, তবু হবে? তবুও হবে না। ক্লিয়ার? এটাকে প্রাথমিক ধারণাটা আমরা বুঝে নিয়েছি। আজকে আমরা এটা করব। এটা বুঝার পর এইগুলো জল ভাত হয়ে যাবে। আমি গ্যারান্টি দিয়ে বলছি জল ভাত হয়ে যাবে। জ্যামিতি নামক যে বড় বড় বোঝা না, বোঝা খুব ইজি। তাহলে একটা জ্যামিতি প্রমাণ করতে হলে কয়টা কথা মনে রাখতে হয় স্যার? চারটা কথা মনে রাখতে হয় স্যার। প্রদত্ত, প্রমাণ্য, অঙ্কন, প্রমাণ। কি স্যার? প্রদত্তটা হলো স্যার যে প্রশ্নটা দেওয়া আছে সেই প্রশ্নটাকে কি আকারে লিখবো স্যার? জ্যামিতির আকারে লিখবো, জ্যামিতির ভাষাতে লিখবো। কাকে লিখবো স্যার? প্রশ্নটাকেই লিখবো। এই প্রশ্নটার মধ্যে কি লুকিয়ে আছে স্যার? উত্তরও লুকিয়ে আছে। ওই উত্তরটাকেও জ্যামিতির ভাষায় লিখবো, ওটাই হলো প্রমাণ। ঠিক আছে এতটুকু? অঙ্কনটা কি স্যার? এই প্রশ্নটার মধ্যে একটা ছবিও লুকিয়ে আছে, যদি ওই ছবিটা দিয়ে এই প্রমাণ করতে যদি আমি পারি ওই ছবিটা দিয়ে, তাহলে ঠিক। আর যদি না করতে পারি তো কিছু এক্সট্রা দাগ টানতে হয় ছবিটার উপরে, তো ওই দাগ টানাটাকে বলি আমরা কি? অঙ্কন। ক্লিয়ার? আর প্রমাণ মানে কি? যুক্তি দিব, প্রমাণে হিসাব ক্যালকুলেশন করবো আমরা, কোনটা থেকে কোনটা লাগলে অ্যান্সারটা হবে, ওটাই হয়ে গেল আমার কি? প্রমাণ। ক্লিয়ার হয়ে গেছে এটুকু? হ্যাঁ। তো এই প্রশ্ন অনুসারে ত্রিভুজের যে কোনো একটা আমি ত্রিভুজ এঁকেছি, এই ত্রিভুজটার আমি নামকরণও করেছি। এই ত্রিভুজটাকে আমরা কি করেছি? এই ত্রিভুজটা ABCD ত্রিভুজ একটা লিখেছি। এইটা ত্রিভুজের দেখ এই বাহুটা বড়, তো লিখেছি এই ত্রিভুজের বড় বাহু হলো BC, আর এইটা বাহু হলো মাঝারি, এটা বাহু ছোট, আমি ওটা লিখছি মাঝারি বাহু হলো AC, ছোট বাহু হলো AB। ক্লিয়ার? এইটুকু নাম প্রদত্ত, মানে প্রশ্নে দেওয়া আছে, আমি তাই লিখেছি। প্রমাণ্য মানে প্রমাণ করতে হবে। উত্তরটা কি বলছে? এইটা বাহু আর এইটা বাহুকে যদি যোগ করি, এইটা বাহু আর এইটা বাহুকে যদি যোগ করি, তো এইটা বাহু থেকে বারকা হয়ে যাবে। আমি ওটাই কথা লিখেছি। এবার এইটা কথাকে তুমি ভাষাও লিখতে পারো। কি ভাষা লিখতে হলো? AB কে যোগ করলে যে যোগফল হবে তা BC বাহু থেকে বড় হবে। তুমি এটা লিখলেও হবে, এটা লিখলেও হবে। তাহলে বেস্ট হবে এটা, কম বেস্ট হবে এটা। মানে এই দুটার মধ্যে যে কোনো একটা লিখলেই হবে। এই দুটার মধ্যে স্যার যে কোনো একটা লিখলেই হবে। এবার দেখো তো স্যার, অঙ্কন করতে হবে। অঙ্কন মানে কি স্যার? অঙ্কন মানে কি স্যার? অঙ্কন মানে কি স্যার? এইটা ছবি দিয়ে স্যার আমি হিসাবটা জ্যামিতিটাকে প্রমাণ করতে পারবো না। এটা ছবি দিয়ে কি করতে পারবো না স্যার? প্রমাণটা করতে পারবো না। তাহলে একটা আমাকে দাগ টানতে হবে।
আচ্ছা দাগটা কি টানবো দেখি স্যার। তাহলে এখানে একটু আমি ছবিটা এঁকে দিই। এখানে এই ছবিটা ছিল এ বি সি। তো স্যার এখানে আমি এই বিসি এডি এডি লম্ব বিসি মানে স্যার এখানে একটা কি আঁকবো স্যার, লম্ব আঁকবো। এখানে কি আঁকবো স্যার, লম্ব আঁকবো। একই গল্প স্যার, এটারও স্যার একটা আলাদা নাম আছে স্যার। এটা লিখ না হয় এটা লিখ। কি লিখবি, যে বলবে বিসি বাহু উপরে এডি বাহুকে লম্ব আঁকি, তাই তো? কি হলো, বিসি বাহুর উপর এডি বাহুকে লম্ব আঁকি। যদি তোমার মনে হয় যে স্যার আমি এটা ভাষা আমার মাথায় উঠছে, তাহলে এটা লিখ। আর বলে স্যার না স্যার আমি বুঝে গেছি এইটুকু লিখবো, লিখবি। কে বুঝতে পারলো না কথাটা বল? কার মাথা উঠলো না এইটুকু কথা বল? স্যার অঙ্কনে যে এইটা দাগ আমাকে এক্সট্রা করে টানতে, এখানে এক্সট্রা করে কটা দাগ টানতে হবে স্যার? এটা দাগ টানতে হবে। এই দাগটা টানার কথাটা, তাহলে এই বিসি বাহুর উপরে এডি কি আছে, লম্ব। তুমি কথাটা লিখলেও হবে, সিম্বলে দেখালেও হবে, তোমার চয়েস। আগে বুঝো, দুটাকে জেনে রাখো, তাহলে চয়েস। এবার কি ঘটনাটা ঘটলো স্যার, যে এই অঙ্কনটা তো আমরা করেছি। এবার এই ছবিটাকে আমরা প্রমাণ আমাকে এবার করতে হবে। তাহলে এই ছবিটাকে আমি দুটো ভাগে ভাগ করব তোমাদের বুঝার সুবিধার্থে। অ্যাকচুয়ালি এটা পরীক্ষার হলে কোনো দরকার নেই, এটা ছবি দিয়ে তোমাকে করতে হবে, কিন্তু তোমার বুঝার সুবিধার্থে আমি কি করলাম, এটা ছবিকে দুটো ভাগে ভাগ করে দিলাম। তাহলে এবার বল আমাকে বল যে স্যার ত্রিভুজ এডিবি একটি কি স্যার, সমকোণী ত্রিভুজ। তোমার মনে হচ্ছে সমকোণী ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ কাকে বলে? যার একটা কোণ 90 ডিগ্রি। আমি একটা কি বলেছি স্যার? এবার দেখ, এই সমকোণী ত্রিভুজের এটা কোণ, ত্রিভুজের এই কোণটার নাম কি? এটা কোণের নাম কি হবে? এ ডিবি। এডিবিটা কি কোণ? সমকোণ। এটা সমকোণ মনে হচ্ছে? এটা কোন সমকোণ মনে হচ্ছে? হচ্ছে কি হচ্ছে না? আচ্ছা, আর এইটা কোন বলতো? এটা কোন কোন? এটা কোন বি এ ডি, সূক্ষ্মকোণ। 90 ডিগ্রি থেকে কম থাকে সূক্ষ্মকোণ। তাহলে এটা কি হয়ে যায়, সূক্ষ্মকোণ। কেন এইটুকু বোঝা গেছে কিনা? হ্যাঁ না, বুঝা গেছে? তাহলে আমরা কি জানি স্যার, সমকোণ বারকা হয় আর কি হয়, সূক্ষ্মকোণ ছোট হয়। আর জানি কি জানি না? হয় না, জানি এটুকু। তাহলে আমি এটা বলতে পারি স্যার, যে স্যার সমকোণের, তাহলে আমি বলতে পারি স্যার বি এটা বারকা হবে আর বিডিটা কি হবে স্যার, ছোট্ট হবে। দেখ ভালো করে দেখ, যে কোণ এটা কেমন করে হলো স্যার? আচ্ছা স্যার এটাও মাথা উঠলো না স্যার, এটা সমকোণ, এর সামনের দিকের বাহুকে স্যার সমকোণ। আচ্ছা এইরকম করে করে তাহলে আর বুঝে যাবে একদম। সমকোণ এর এই সমকোণের আগের বাহু কি আছে, এর সামনের দিকের বাহু, কে স্যার? দেখ এটা কোণের সামনের বাহু, এটা কোণ না স্যার? এই ভালো করে দেখ, এটা বুঝে যাবি, ফট করে বুঝে যাবি। এইটা কোণের সামনের বাহু, এটা কি না? এইটা কোণের সামনে, এটা বাহু কোণ না কি স্যার? এটা এবি। ক্লিয়ার এইটুকু? আচ্ছা তাহলে এটা কোণের কথা ধর, এটা কোণের নাম কি স্যার? বি এ ডি এ। বি এ ডিটা কোন কোণ স্যার? কোন কার স্যার? সূক্ষ্মকোণ। এর সামনের দিকের বাহু কি স্যার? সামনের দিকের
বাহুটা কি স্যার বল? এটা কোণের আগে এটা 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 বাহু হাইয়ে না স্যার, এটা কোণ, তাহলে এটা হলো কি স্যার? বিডি। তাহলে এবার বল স্যার, স্যার এ ডি বিটা, এ ডি বিটা স্যার বারকা, আর এইটা কোণ কি স্যার? ছোট। বি এ ডিটা হলো ছোট। ক্লিয়ার? তাহলে স্যার এটা কোণের আগে কে ছিল স্যার? এটা কোণের আগে এ বি ছিল। এইটা কোণের আগে কে ছিল স্যার? বিডি। বিডি ছিল। তাহলে কি ছিল স্যার বল? কে বারকা হবে স্যার? বিডি, এ বিটা বারকা আর বিডিটা ছোট কিনা দেখ তো, খুব ভালো করে দেখ তো, আছে না? এ বিটা বারকা আর বিডিটা ছোট। বুঝা গেল এটুকু? আচ্ছা, এটা মাথায় উঠে গেছে? গুড। এবারে এটা তোরা এবার নিজে বলবি, এবার আমাকে বল, এটা এটাও একটা সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা বলতে পারি এডিসি একটি সমকোণী কি স্যার? ত্রিভুজ। আগে না? আচ্ছা, তাহলে এখানে সমকোণটা কি আছে স্যার? এডিসি। এডিসি সমকোণ এর সামনের দিকের বাহু কোনটা স্যার? সামনের দিকে বাহুটাকে স্যার এইটার, এইটা এসি। আচ্ছা, এবার বল এইটা, এইটার কথা বলবি, এটা কোণের নাম কি স্যার? ডিএসি। ডিএসিটা কোন কোণ স্যার? সূক্ষ্ম কোণ। এর সামনের বাহু কি স্যার? সামনের দিকের বাহু কি স্যার বল? সামনের দিকের বাহু কোনটা স্যার? এটা ডিসি। ক্লিয়ার হলো এটুকু? তাহলে এবার বল স্যার, এইটা কোণ বলতে পারি এডিসি, এটা কোণ, আর এখানে এটাও কোণ আছে না স্যার? এডিসি, এটাও কোণ আছে, এটাও কোণ আছে, এটাও কোণ আছে। তাহলে কোনটা কোণ বারকা স্যার? এটা কোণ বারকা। তাহলে আমি বলতে পারি স্যার এটা কোণ বারকা আর এটা কোণ ছোট। তাহলে স্যার এটার আগে কোনটা কোণ ছিল স্যার? আচ্ছা আচ্ছা, দেখছি এডিসি, এডিসি এটা হবে কি ডিএসি, এটা কি হবে? ডিএসি হবে। তাহলে এটা কি ছিল? এসি। আর এটার কি ছিল স্যার? ডিসি। তাহলে কোনটা বারকা হবে? এটা বারকা। ব্যাস হয়ে গেল। ক্লিয়ার? তাহলে এটাকে আমি বলতে পারি 1 আর এটাকে বলতে পারি আমি 2। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? আচ্ছা, এটাকে 1 আর 2, তাই 1 আর 2 কে যোগ করে পাই। 1 আর 2, 1 ও 2 কে কি করে পাই স্যার? যোগ করে পাই। তাহলে যোগ কর স্যার। এবার এবার কি করব স্যার? আমরা কি করব? যোগ করব। স্যার এ বি, এখান থেকে এ বি লিনু, আর এখান থেকে কি লিনু স্যার? এসি লিনু। আচ্ছা, তারপর কি লিখব? এখান থেকে বিডি, এখান থেকে কি লিখব স্যার? বিডি। বিডি লিখব স্যার, আর এখান থেকে কি লিখব স্যার? ডিসি লিখব। তাহলে এ বি আর এসি, এ বি আর এসি কোনটা আছে স্যার? এ বি, ওই রে, এ বি, এ বি আর এসি, এটা তো চেঞ্জ করতে পারবো না, পারবো কি? তাহলে এ বিটা এ বি থেকে গেল, এসিটা এসি থেকে গেল। এবার দেখ বিডি আর ডিসি আছে না? বিডি ডিসি, তাহলে এটাকে টোটালটাকে আমি কি বলতে পারি? বিসি। বোঝাই তো? যদি স্যার এইটা যদি আমার কি হয়ে যায় স্যার? ছোট যদি হয়, তাহলে এটাও আমার কি হবে স্যার? ছোট হবে। এটাই প্রমাণ। কিছু বোঝা গেল না স্যার? এইটা বাহু আর এইটা বাহু যদি হয় স্যার, যোগ করি, আর এইটা বাহু আর এইটা বাহুকে আমি যদি যোগ করি, তো কোনটা যোগ করলে কোনটা হচ্ছে স্যার? এটা ছোট মনে হচ্ছে, আর এই দুটো বারকা মনে হচ্ছে। তাহলে এইটা যদি আমার ছোট হয়, এটা যদি বারকা হয়, এটা যদি আমার ছোট বারকা হয়, তাহলে ওপরেটাও তো উঠে গেছে না স্যার? এটাই তো প্রমাণ আছে, দেখ না, এটাই তো আমার প্রমাণ ছিল না স্যার? প্রমাণ ছিল না এটা? এটা হতে পারে, এটা আগে পিছে হতে পারে, বলে কোনো যায় আসে না। হয়ে গেল তো? ব্যাস প্রমাণিত স্যার।